হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে তোমার সাথে শেয়ার করব বীরভূম ডিস্ট্রিক্টের কঙ্কালীতলা, যেটা হচ্ছে 51 সতীপীঠের একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ। এখানে সতীর কোমরের অংশ পড়েছিল। এখানকার নামকরণ কঙ্কালীতলা হয়েছে এই কারণেই যে এখানে শুধু কঙ্কালটুকুই পড়েছিল, এখানে কোনো মাংস বা কিছু নেই, তার জন্য এখানকার নাম কঙ্কালীতলা হয়েছে। এটা অবশ্য আমি ওখানকার পাণ্ডাদের থেকেই জেনেছি। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মায়ের গর্ভগৃহ। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড ভিড় ছিল। আর এটা হচ্ছে ঢিলবাদা বৃক্ষ, মানে যেখানে মানসিক করে না সবাই, সেই বৃক্ষটা। আর এই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিক। এই মন্দিরে কিন্তু কোনো মায়ের বিগ্রহ নেই, শুধু মায়ের ছবিতেই পুজো হয়। আর মন্দিরের আর একটুখানি পিছন দিয়ে গেলেই এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কঙ্কালীতলার পুকুর, যাকে জীবন্ত পুকুরও বলা হয়ে থাকে। এখানে যখন মা কঙ্কালীর পুজো হয়, তারপর যে পাঠা বলি দেওয়া হয়, সেই রক্ত এই পুকুরে দেওয়া হয়। আমাদের জার্নি শুরু হয়েছিল কাটোয়া স্টেশন থেকে, কাটোয়া টু আহমেদপুর। সেই মতো আমরা স্টেশনেও পৌঁছে যাই সকাল সকাল। আর এই যে এখানে ট্রেন দাঁড়িয়েই থাকে, তো চলো ট্রেনে ওঠা যাক। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়েও দিয়েছে। কাটোয়ার কিছুটা পার হওয়ার পরেই দুধারে শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর যে লাগছিল। আমাদের কাটোয়া জাংশন থেকে আমোদপুর লাইনের এই ট্রেনটাতে লাভপুর পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতন টাইম লেগেছিল। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্নার চলে এসেছিলাম। এটা কিন্নার, আর এর পরের স্টেশনই হচ্ছে লাভপুর। এখান থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা লাভপুর স্টেশন ঢুকে যাই। এ দেখো, আমরা লাভপুর স্টেশন চলে এসেছি। এবার ট্রেন থামলেই আমরা নামবো। ট্রেন থেমে গেছে, আমরা সবাই নেমে গেছি ট্রেন থেকে। এটা হচ্ছে লাভপুর স্টেশনটা। দাঁড়াও, তোমাদের একটা দেখিয়ে দিই। এই যে, আর এটা হচ্ছে ওভারব্রিজ। আমাদের ওভারব্রিজে ওঠার দরকার নেই, কারণ আমরা এখান থেকে আবার টোটো করব। এখান থেকে বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে না গিয়ে আমরা টোটো করে গিয়েছিলাম। বাসে গেলে এখান থেকে 15 থেকে 20 মিনিট লাগবে, আর বাসের ভাড়াও বেশি না, কিন্তু টোটোতে গেলে কিছুটা বেশি টাইম লাগবে। এই যে এগুলো সব টোটো স্ট্যান্ড। এই যে আমরা টোটো উঠে পড়েছি, আর আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে যেতে বেশ কিছুটা সময় লেগেছিল। এটা হচ্ছে মা ফুল্লরার মন্দির, যেটাও লাভপুরে অবস্থিত। তারপর আমরা টোটোতে করে প্রায় 35 থেকে 45 মিনিট যাওয়ার পর মন্দিরে পৌঁছাই। তো চলো, রাস্তাটা দেখো, প্রচণ্ড রোদ, কখনো আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম ছিল খুব।
এই যে আমরা মন্দিরের মূল রাস্তাটাতে চলে এসেছি। এখানে দু সাইডে প্রচুর পুজো দেওয়ার সামগ্রীর দোকান আছে। এখানে মালা, পুজোর ফল, আরও যাবতীয় সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমরাও এখান থেকেই পুজো নিয়েছিলাম। আর আরেকটু এগিয়েই এই যে জয় মা কঙ্কালীতলার মন্দির। আর এই যে এটা হচ্ছে কঙ্কালীতলার ভিড়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল বিপত্তারিণী পুজো, তাই ওখানকার যারা লোকাল মানুষজন ছিল তারাও সবাই পুজো দিতে এসেছিলো। এই জন্য মন্দির চত্বরে প্রচণ্ড ভিড় ছিল। আমরা প্রায় লাইন দিয়ে 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর আমরা পুজো দিতে পেরেছি। তোমরা যদি যাও শনি মঙ্গলবারটা অ্যাভয়েড করে যাবে যদি তোমরা দূর থেকে যাও। আর যদি তোমরা মনে করো স্টে করবে তাহলে শনি মঙ্গলবার গেলেও অসুবিধা নেই। আমরা যদিও সেদিনই ব্যাক করেছিলাম, কারণ আমরা রাত্রেবেলা স্টে করতে পারিনি। রাতে এখানে কোপাই নদীর তীরে এই যে এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। ওই যেখানে জয় মা কঙ্কালী লেখা ছিল সেখান থেকে পুরো ডবল লাইন হয়ে এই লাইনটা গেছে। মানে কতটা ভিড় তোমরা বুঝতে পারছো। তো এই সমস্ত কিছু পুজো টুজো দিয়ে আমাদের মিনিমাম 3:30 মতন বেজে গেছিলো। মন্দির খুব সকাল সকালই খুলে দেয়। তোমরা কেউ যদি মনে করো খুব তাড়াতাড়ি যাবে সেখানে যেতে পারো। যে এখানে বাউল গান হচ্ছে, এই ছোটো বাচ্চা মেয়েটি এখানে বাউল গান গাইছিল। আর এই যে এখানে সবাই পুজো দিতে এসছে। আর এই জায়গাটায় সবাই যেখানে আর কি মানসিক করে তারা সবাই এই গাছটাতে ঢিল বাঁধে মানসিক করার জন্য। আর এখানটায় হয় পাঠা বলি, যার রক্তটা ওই সতীকুণ্ডে দেওয়া হয়। বলা হয় ওটাকে জীবন্ত পুকুর। ওর নিচে নাকি বড় বড় 3-4টে সুড়ঙ্গ আছে। আর কঙ্কালীতলায় কোনো মূর্তি নেই। একবার কোনো পণ্ডিত এর মূর্তি তৈরি করতে গিয়েছিল এবং সেই মূর্তিটা নাকি কোমর পর্যন্ত তৈরি হয়ে যাওয়ার পরেই তার মৃত্যু হয়েছিল। তারপর থেকে এখানে কোনো মূর্তি নেই, মা নিরাকার রূপে পুজো হয়। আর এই সেই পুকুর মায়ের, যেখানে বলা এখনও সবাই বিশ্বাস করে যে এর মধ্যেই মা আছেন। এই পুকুরের জল মাথায় দিলে তোমার সমস্ত রোগ ভালো হয়ে যাবে বা তোমার সমস্ত মানসিক পূর্ণ হবে। আর এই হচ্ছে মায়ের ছবি। এখানে মা এই বাঁধানো ছবিতেই পূজিত হন। এরপর আমরা এই পুকুরটায় গিয়েছিলাম কিছু, তারপর সেখান থেকে তো আজকের ভিডিও এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও।